আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চিকেন মশলা তৈরি করে দেখাবো। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন মশলা তৈরি করব আজকে। তো আমি এখানে মশলা নিয়েছি দেখুন, ঘরোয়া উপকরণের মশলা সব হলুদ, মরিচ, লবণ, রাঁধুনি মুরগির মশলা, তারপর হচ্ছে জিরা জিরা গুঁড়ো। তো এগুলা সব আমাদের ঘরে থাকে। এরপর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, ২ চামচ সরিষার তেল। আর শুধু একটু ভিনেগারটা লাগবে। ২ চামচ ভিনেগার দিয়ে দেব পরিমাণ মতো। আগে এগুলাকে একসাথে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এগুলা যখন একটু ভালো করে মাখানো হয়ে যাবে, তারপর আমি এখানে ভিনেগার দিয়ে দেব। ২ চামচ ভিনেগার দিয়েও ভালো করে আবার মিক্স করে নেব। তো আমি আপনাদের সবাইকে বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দিয়ে এগুলোকে আবার ভালো করে মাখিয়ে আমি ১৫ মিনিটের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। এরপরে আবার ও কেক প্যানে তেল দিয়ে আবার অন্য মশলা তৈরি করার জন্য উপকরণ যা যা লাগে সেগুলো তৈরি করতে থাকবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন চুলা থেকে প্যান বসিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখানে আবার তেজপাতা, এলাচ, দারচিনি, ২ টা শুকনো মরিচ, এগুলাকে হালকা করে ভেজে নিতে হবে। এগুলা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মাঝে পেঁয়াজ দিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা করে নরম করে নিতে হবে, লাল লাল করে নিতে হবে। তো লবণ দেওয়ার পর এগুলা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখন আমরা লবণ দিয়ে দিয়েছি। শুধু ঘরোয়া উপকরণ দিয়েই আমি আজকে চিকেন মশলাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি আবারও জিরা গুঁড়ো, আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুন জিরাগুলোকে হালকা আরেকটু তেলের মধ্যে মশলা পেঁয়াজ এগুলোর মাঝে একটু ভেজে নিয়ে নিলাম। একদম সহজ উপায়ে আজকে রান্নার রেসিপিটা হবে। এরপর এখানে একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম 1/2 কাপ, সেই টমেটোটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আবার এখানে আমি হলুদ, মরিচ এবং চিকেন মশলার একটা মশলা আছে, রাঁধুনি চিকেন মশলা, সেই মশলাটা একটু দিয়ে দিয়েছি ২ চামচ। এখানে আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এভাবে ভালো করে কষিয়ে মশলাটাকে তারপরে আমি যে রেস্টে রেখেছিলাম ১৫ মিনিটের জন্য, সেই মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিব।